السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পুরুষকে তার ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন, তেমন নারীদেরকেও তার ইবাদত বন্দেগীর আদেশ দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে সতী স্ত্রীর বৈশিষ্ট্য সম্পর্কে। নেক স্ত্রী কেমন করে হওয়া যাবে, সতী নারী কেমন করে হতে পারবে, তার বৈশিষ্ট্য কি, এবং একজন পুরুষ নেক রমণী সতী নারী খোঁজ করবে, সেসব বৈশিষ্ট্য দেখার চেষ্টা করবে, সেগুলির খেয়াল রাখবে স্ত্রী গ্রহণ করার সময়। এই উদ্দেশ্য নিয়ে এ বিষয়টি প্রতি আলোকপাত আপনাদের সামনে করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 35-এ পুরুষ এবং নারী উভয় জাতির 10টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই আয়াতটি সম্পর্কে মুসনাদে আহমদে, নাসাইতে আরও অন্যান্য হাদিসে একটি শানে নজুল অর্থাৎ আয়াত অবতীর্ণ হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমে পুরুষদেরকে সম্বোধন করে প্রায় হুকুম বিধি বিধান নাজিল হচ্ছে, কিন্তু কোথাও নারীদের সম্বোধন করে তো কোনো বিধান আসে না। যদিও যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের সম্বোধন করেছেন সেখানে নারীরা শামিল রয়েছে, নারী পুরুষ উভয় জাতিকেই সম্বোধন করা হয়েছে কোরআনে কারিমে, কিন্তু পুরুষ লিঙ্গ দিয়ে, পুরুষের সম্বোধন দিয়ে আরবি ভাষায় সম্বোধন করা হয়েছে, যাতে পুরুষও শামিল হতে পারে এবং নারীরাও তাতে শামিল হতে পারে। বিশেষভাবে নারীদেরকে সম্বোধন করে আল্লাহ পাক কোনো আদেশ নিষেধ তো কোথাও নাজিল করেন না। এই কথা বলার পরেই একদিনও হয়তো হয়নি বা একদিন অতিক্রম করেছেই আয়াত নাজিল হলো, এই আয়াত যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 10টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন মুমিন পুরুষদের এবং মুমিন সতী নারীদের।
আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। মুসলিম পুরুষ, মুসলিম নারী, এর মানে এই নয় যে মুসলিম ঘরে জন্ম নিয়েছে এমন পুরুষ, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে এমন মেয়ে, এমন নারী, এ উদ্দেশ্য আসলে নয়। মুসলিম ওই ব্যক্তি যার মধ্যে ইসলাম রয়েছে। ইসলাম কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম একজন প্রশ্নকারীর রূপ ধারণ করে এসে মসজিদে নববীতে উপস্থিত হলেন আর জিজ্ঞাসা করতে লাগলেন যে মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের 5টি স্তম্ভের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে মুসলিম ওই ব্যক্তি, মুসলিম পুরুষ ওই ব্যক্তি, মুসলিম নারী ওই ব্যক্তি, ওই নারীকে মুসলিম নারী বলা হবে যার মধ্যে 5টি ইসলামের স্তম্ভ রয়েছে, যার ইসলামী জীবনে 5টি স্তম্ভ রয়েছে। সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, পয়সা থাকলে যাকাত প্রদান করা, মাহে রমজানে রোজা রাখা, আর বাইতুল্লাহর হজ করা যদি শক্তি সামর্থ্য থাকে। তাহলে ধন সম্পদ যদি না থাকে তাহলে যাকাত নেই, ধন সম্পদ যদি না থাকে তাহলে হজ নেই, কিন্তু কালমার শাহাদাত, সাক্ষ্য প্রদান করা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, মাহে রমজানের রোজা রাখা, এটি প্রত্যেক মুসলিম নারী হোক আর পুরুষ তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। তো এই হচ্ছে মুসলিম নারী হওয়া বা মুসলিম পুরুষ হওয়া, যা আল্লাহ উল্লেখ করেছেন প্রথম বৈশিষ্ট্য। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী। তো ঈমানদার পুরুষ কাকে বলে, ঈমানদার নারী কাকে বলে? ঈমানের যে 6টি পিলার রয়েছে, 6টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে থাকতে হবে, অর্থাৎ এই 6টি স্তম্ভের প্রতি বিশ্বাস থাকতে হবে। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে, এই 6টি বিষয়ের প্রতি ঈমান, বিশ্বাস থাকতে হবে। তারাই হচ্ছে মুমিন পুরুষ অথবা মুমিন নারী। যদি তার একটির প্রতি বিশ্বাস না থাকে তাহলে সে মুমিন নয়। যদিও মুমিন মুসলিম কেন, যদি ধার্মিক ঘরে জন্ম নেই, নামাজের ঘরে জন্ম নেই, হাজি গাজীর ঘরে জন্ম নেই, তারপরেও মুমিন মুসলিম হতে পারবে না যদি এই 6টি স্তম্ভের প্রতি বিশ্বাস না থাকে। ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন যে অনুগত পুরুষ এবং অনুগত নারী। অনুগত কার অনুগত হবে? যার আনুগত্যের আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ পাকের আনুগত্যের আদেশ করেছেন। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। এই ক্ষেত্রে বিনা কোনো শর্তে, বিনা কোনো কন্ডিশনে, বিনা দ্বিধাদ্বন্দ্বে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আনুগত্য করতে বলেছেন নারীদেরকে স্বামীর, পুরুষদেরকে আনুগত্য করতে বলা হয়েছে রাষ্ট্রীয় নেতার, যারা ইসলামের আলোকে দেশ পরিচালনা করবে। আল্লাহ পাক ফরজ করেছেন নারী হোক আর পুরুষ তাদের আনুগত্য করা, নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করা, নারী হোক বা পুরুষ হোক, জনসাধারণ তাদের উপর ফরজ করা হয়েছে তাদের আনুগত্য করবে। আর এই রকমই উলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনা দিবে তাদের আনুগত্য করা। সরাসরি কোরআন এবং হাদিস থেকে যেহেতু দিন গ্রহণ করতে প্রত্যেকটি ক্ষেত্রে পারবেন না, হয়তো 2-4-10টি মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি পড়ে শুনে পারবেন, কিন্তু সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি, বরং আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা নেই। সুতরাং আলেম যারা কোরআন এবং সুন্নাহর আলেম তাদের আনুগত্য করতে হবে। তো আনুগত্য যাদের করতে বলা হয়েছে, বড়দের আনুগত্য করা, ছেলের বাবার আনুগত্য করা, মায়ের আনুগত্য করা, মেয়ের বাবা মায়ের আনুগত্য করা। তো অনুগত পুরুষ এবং অনুগত নারী হওয়া, এটি হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য যা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। তাহলে সত্য কথা বলা, সত্য কথা লেখা, সত্য আচরণ করা, পুরুষ হোক বা নারী হোক, এ হচ্ছে একটি বৈশিষ্ট্য সতী নারীদের, সৎ পুরুষদের। ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, এবং ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ধৈর্য ধারণ করা, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, আল্লাহর দ্বীনের উপর অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, পাপ থেকে, গুনাহ থেকে লোককে সংযত রাখার দিক থেকে
এইভাবে হিংসা বিদ্বেষ যত রকম দোষ ত্রুটি রয়েছে এগুলি থেকে বেঁচে থাকার দিক থেকে হচ্ছে ধৈর্য ধারণ করা। এই ধৈর্যের যে 3 প্রকার রয়েছে, যা ধৈর্যের সম্পর্কে বিস্তারিত আলোচনায় উল্লেখ করা হয়েছে, ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত। এবং 6 নম্বরে আল্লাহ পাক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, বিনয়ী হওয়া অর্থাৎ অহংকারী না হওয়া। বিনয়ী হইতে হবে আল্লাহর সামনে। যেই ব্যক্তি আল্লাহর সামনে বিনয়, সেই ব্যক্তি আল্লাহকে সিজদা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর আদেশ নিষেধ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে। আর যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, সেই ব্যক্তি বিনয়ী নয়, সে নাফরমান, সে অহংকারী। আর সবচাইতে বড় অহংকার হচ্ছে আল্লাহ পাকের সামনে অহংকার করা। তারপরে অহংকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সামনে অহংকার করা, তা অমান্য করা বা তার বাস্তবায়ন না করা, অবজ্ঞা করা। তাহলে মুমিন পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে বা মুমিন নারীর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বিনয়ী হবে, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী হবে। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত। 7 নম্বরে আল্লাহ পাক বলছেন দানকারী পুরুষ এবং দানকারী নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ধন দৌলত দিয়েছেন তাতে যাকাত তো দেবেন, কিন্তু যাকাত ছাড়াও যেখানে প্রয়োজন রয়েছে দান খেরাত করতে হবে। গরিব মিসকিনকে, ইয়াতিম বিধবাকে, জনকল্যাণমূলক কাজে, মসজিদ মাদ্রাসায়, ইসলামিক যে কোনো প্রতিষ্ঠানে, ইসলামের দাওয়াতের কাজে, ইসলাম প্রচারের কাজে, এইভাবে যতগুলি নেক রাস্তা, সৎ রাস্তা রয়েছে সেখানে দান খেরাত করা। এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য মুমিন পুরুষ এবং নারীদের। 8 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াস-সায়িমিন ওয়াস-সায়িমাত। সিয়াম পালনকারী পুরুষ অর্থাৎ রোজাদার পুরুষ ফরজ রোজা রাখে যা আবশ্যক, তারপরে নফল রোজাও রাখে, সুন্নত রোজাও রাখে। এবং সিয়াম পালনকারিনী নারী, এটি হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা, এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য, 8 নম্বর বৈশিষ্ট্য। এই রোজা বা সিয়ামের বিধানের পরে, এই বৈশিষ্ট্যের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। এবং যারা লজ্জা স্থানের হেফাজতকারী, সুরক্ষাকারী পুরুষ আর লজ্জা স্থানের হেফাজতকারিনী, সুরক্ষাকারিনী নারী। আল্লাহ পাক এখানে লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছেন। তাফসীর কারগণ বলেছেন যে রোজার পরে পরে সিয়ামের পরে, সিয়ামের বৈশিষ্ট্য, রোজা পালনের বৈশিষ্ট্যের পরে পরে লজ্জা স্থানের সুরক্ষার কথা আল্লাহ উল্লেখ করেছেন। 10টি বৈশিষ্ট্যের মধ্যে 8 নম্বরে সিয়ামের কথা, নারী পুরুষ রোজা রাখবে তারা যদি তারা মুমিন হয়, এবং এটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ পাক লজ্জা স্থানের সুরক্ষার কথা উল্লেখ করেছেন। কেন? তাহলে সিয়ামের সাথে, রোজার সাথে লজ্জা স্থানের হেফাজতের একটা ভালো সম্পর্ক আছে, একটা মজবুত সম্পর্ক আছে। আর এই সম্পর্কের কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা, যারা বিবাহ শাদী করতে পারছো, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, সাবালক হয়েছো, বিয়ে করতে পারছো, ফালিয়াতাজাওয়াজ, অবশ্যই বিয়ে করো। বিয়ে তোমার ইচ্ছাধীন নয়, বরং তোমাকে তাগিদ করা হয়েছে, আদেশ করা হয়েছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। ফালিয়াতাজাওয়াজ, অবশ্যই বিয়ে করো, আদেশ সূচক। কারণ বিয়ে করলে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, তাতে দৃষ্টি নত হয়ে যাবে, চোখের দ্বারা ব্যভিচার হবে না, চোখের জেনা হবে না, চোখ খারাপ অন্যায় কাজে, অন্যায় দিকে যাবে না। আর ওয়া আহসানু লিল ফারজ, এবং লজ্জা স্থানের সুরক্ষা হবে। এখানে লজ্জা স্থানের হেফাজতের কথা বলা হয়েছে রোজার মাধ্যমে। রোজা রাখো, শুধু রমজানের রোজা না, বছরে 1 মাস রোজা রাখলেন তা তো ফরজ, কিন্তু বছরে 1 মাস রোজা রেখেই শুধু 11 মাস আপনার লজ্জা স্থানের হেফাজত হবে না। তাহলে প্রত্যেক মাসে কিছু কিছু রোজা, সিয়াম হতে হবে ওইসব পুরুষদের, ওইসব যুবক বা যুবতীদের যাদের বিবাহ শাদী হয়নি, অথচ সাবালক সাবালিকা, অথবা বিবাহ শাদী হয়েছে কিন্তু স্বামী থেকে স্ত্রী দূরে আছে, স্ত্রী থেকে স্বামী দূরে আছে। এই জন্য সিয়ামের সাথে সাথে লজ্জা স্থানের হেফাজতের কথা উল্লেখ করেছেন। যদি কেউ বিয়ে শাদী না করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যেই ব্যক্তি বিয়ে শাদী করতে পারলো না, বিয়ে শাদী করা হচ্ছে লজ্জা স্থানের সুরক্ষার ব্যবস্থা, কিন্তু যেই ব্যক্তি বিবাহ করতে পারলো না তার জন্য ব্যবস্থা হচ্ছে সিয়াম পালন করা। ফাইন্নাহু লাহু ওয়াজাউন, কারণ বেশি বেশি রোজা রাখলে যৌন চাহিদা চাপা থাকবে, যৌন চাহিদা তোমার আয়ত্তে থাকবে। এক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদত, সিয়ামের মধ্যে আপনি বেশ কিছু দিন কাটাচ্ছেন প্রত্যেক মাসে,
সোমবার, বৃহস্পতিবার, মাসে কমের পক্ষে 3টি রোজা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। প্রত্যেক মাসে এই রোজাগুলি রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার সাথে সাথে এই সিয়াম পালন করলে মানুষ খিদাই থাকে, মানুষ পিপাসায় থাকে, তাতে যৌন চাহিদা কন্ট্রোলে থাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের পরে, রোজার বৈশিষ্ট্যের পরে উল্লেখ করেছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ওই সব পুরুষ যারা লজ্জা স্থানের হেফাজত করে আর যেসব নারী লজ্জা স্থানের হেফাজত করে তারাই হচ্ছে মুমিন মুমিনাত। তাহলে সতী নারীর বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থানের হেফাজত করলে দূর থেকে হেফাজত করতে হবে। যেমন কোন একটি জমির হেফাজত করতে হলে, জমিতে ফসল আছে, ফসলের হেফাজত করতে হলে দূর থেকে ঘিরে রাখেন। এমন নয় যে আপনার ওই বেড়া দিয়ে লতা পাতা বেরিয়ে যাচ্ছে বা বকরি ছাগলে মুখ দিয়ে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে। তাহলে যে আপনার প্রাচীর হইতে হবে অথবা বেড়া যে হইতে হবে আপনার জমির, সেটা ফসল থেকে একটু দূরে হইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা, জেনা ব্যভিচারের নিকটবর্তী হও না, দূরে থাকো, অনেক দূরে থাকো। তাহলে যেসব কাজ বা যেসব কথা, যেসব আচার আচরণ মানুষকে কুকাজ, অশ্লীলতা, ব্যভিচার পর্যন্ত পৌঁছায়, সেসব থেকে বেঁচে থাকতে হবে। সেসবের যেমন উদাহরণস্বরূপ নির্জনতা, কোন যুবতীর সাথে নির্জনতা অবলম্বন করা। কোন যুবতী আপনি তার মাহারাম নন, স্থায়ীভাবে আপনার সাথে বিয়ে হারাম নয়, তার সাথে সফর না করা, বিদেশে তার সাথে সফর না করা, এক দেশ থেকে এক দেশ, এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্ট, এক শহর থেকে আরেক শহরে ভাবিকে নিয়ে যাচ্ছেন, শালিকে নিয়ে যাচ্ছেন, এগুলি হচ্ছে ফিতনার কারণ, জেনার কারণ। এগুলি থেকে বেঁচে থাকা। তারপরে সহশিক্ষা, ইখতিলাত, একসাথে কাজকর্ম করা নারী পুরুষ, যুবক যুবতীর, এগুলি হচ্ছে জেনার কারণ। এগুলি থেকে বেঁচে থাকতে হবে। তাহলে হেফাজত হবে লজ্জা স্থানের, তাহলে হেফাজত হবে। তারপরে অবৈধ টেলিফোন যোগাযোগ, আজকাল মোবাইলের জামানায় অবৈধ মোবাইল এবং অবৈধ ইন্টারনেটের মাধ্যমে অনেক জেনা ব্যভিচার ছড়িয়ে যাচ্ছে, অশ্লীল কাজ ছড়িয়ে যাচ্ছে। সুতরাং এগুলি থেকে বেঁচে থাকা। কোন যুবক যুবতীর সাথে অবৈধ কোনো টেলিফোন যোগাযোগ রাখবে না, প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক রাখবে না। প্রেম ভালোবাসা একমাত্র স্ত্রীর সাথে, একমাত্র স্ত্রীর স্বামীর সাথে। এগুলি হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থানের হেফাজত মানে এই নয় যেমন আজকাল অনেক ফাসেক শ্রেণীর পুরুষ নারীরা বুঝে যে আমার সতীত্ব ঠিক আছে, আমি কারো সাথে কুকাজ করিনি, আমি কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত হইনি, বাকি অবৈধ সম্পর্ক, টেলিফোন যোগাযোগ অবৈধ রয়েছে যুবতীর যুবকের সাথে, নির্জনে গল্প স্বল্প চলছে, দুলাভাই বাড়িতে আসে, দুলাভাইয়ের সাথে শালীরা গল্প করছে একা ঘরে, তাদেরকে খাবার পরিবেশন করছে, তাদের সাথে আবার সফরে চলে যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে আসছে দেবরের সাথে, ভাসুরের সাথে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরা লজ্জা স্থানের হেফাজত করে না। লজ্জা স্থানের হেফাজত করলে যাতে করে হেফাজত হয় তার ব্যবস্থা করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বরে মুমিন মুমিনাত, সতী নারীর বা সৎ পুরুষের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জা স্থানের হেফাজতকারিনী নারী। ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরা, 10 নম্বরে আল্লাহ পাক বলছেন যে যেসব পুরুষরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আর যেসব নারীরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাহলে আল্লাহর জিকির আজকার করা। মানুষকে শয়তানে ওয়াসওয়াসা দিতে আছে, কিন্তু যদি নিজের জবানকে সব সময় আল্লাহর জিকির আজকারি, কখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পূর্ণাঙ্গ জিকির, বিদাতি জিকির নেই, অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির, যেমন আল্লাহু শুধু, এসব জিকির নেই। ইল্লাল্লাহ অসম্পূর্ণ কথা, এসব জিকির ইসলামে নেই। জিকির মানে যে সব জিকির, কারণ কোরআনের আয়াতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল হয়েছে, তাহলে তার উপর নাযিল এই জন্যই হয়নি যে তিনি আমল করে দেখাবেন না, তিনি বাস্তবায়ন করে দেখাবেন না, প্র্যাকটিক্যাল করে তিনি দেখিয়েছেন যে এই জিকিরের আয়াতগুলির যে রয়েছে এগুলির অর্থ কি, তিনি আমলে কাজে পরিণত করে দেখিয়েছেন এবং তিনি সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করে দেখিয়েছেন যে কেমন করে জিকির করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহু আর হু আর ইল্লাল্লাহ এসবের জিকির শেখাননি, ওই রকমই মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির শেখাননি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এসব জিকির শিখাননি। হ্যাঁ, যখন সাক্ষ্য প্রদান করবেন আপনি তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আল্লাহ পাকের বেশি বেশি যে পুরুষরা জিকির আজকার করে, যেই নারীরা জিকির আজকার করে, তারা হচ্ছে সৎ এবং সতী। এই 10টি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 35-এ উল্লেখ করেছেন। আর বেশ কিছু হাদিস সংকলন করে 10-এর বেশি বৈশিষ্ট্য সতী নারীর আমি আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি, আর সেগুলি আপনাদের সামনে পেশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর সমস্ত কিছুই হচ্ছে ভোগের বস্তু। আর এমন ভোগের বস্তু যার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতা, মানে ক্ষণিকের ভোগের বস্তু। মাতা স্থায়ী ভোগের বস্তুকে বলা হয় না, এমন সামান, এমন ভোগের বস্তু যা কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার যা কিছু আছে নেতৃত্ব ক্ষণিকের, দেশ আছে নেতৃত্ব চলে গেছে, কারণ 5 বছর পর পর পাল্টিতে আছে, তার মধ্যেও পাল্টিতে আছে। আর যদি এই গণতান্ত্রিক পদ্ধতি নাও থাকে 5 বছরের এই সিস্টেম, তারপরেও যারা ডিক্টেটরশিপ নিয়ে বসেছিল তাদেরও পতন ঘটেছে, ছিল কিছুই নেই তারা, আবার কিছুদিন আগে ছিল না। তাহলে পৃথিবীর যত রকম বস্তু রয়েছে, ধন সম্পদ, বাড়িঘর, এমনকি মানুষের সুস্থতা, জীবন, প্রাণ, স্ত্রীর জন্য স্বামী, ছেলে মেয়ে, সবকিছু হচ্ছে মাতা, ক্ষণিকের ভোগের বস্তু। পৃথিবীতে যত কিছু রয়েছে ক্ষণিকের ভোগের বস্তু। আর দুনিয়া কুল্লুহা মাতা, তাহলে দুনিয়াতে যা কিছু আছে এগুলি মানুষের ভোগের বস্তু স্বরূপ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এতগুলি ভোগের বস্তু আছে পৃথিবীতে, বহু রয়েছে যা গণনা করা যাবে না। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভোগের বস্তু কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর দুনিয়ার পৃথিবীর ভোগের ক্ষণিকের ভোগের বস্তুর সবচাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট ভোগের বস্তু হচ্ছে শুধু স্ত্রী। আল মারআতুস সালিহা, সতী নারী, নেক রমণী, আল্লাহ ভীরু নারী। জি, আল মারআতুস সালিহা। তাহলে বিয়ে করতে গেলেন একজন যুবক, আর গিয়ে একটা মহিলা পেলেন, একটা মেয়ে যুবতী পেলেন, খুব সুন্দরী লাগলো, ব্যাস বিয়ে করে ফেললেন, ভোগ হাসিল করলেন? না, কখনো না। যদি সতীত্ব না থাকে, যদি তার মধ্যে ইমানদারি না থাকে, সে সালেহা না হয়, নেক না হয়, তাহলে তাতে শান্তি নেই। সেটি ভোগের বস্তু না, তা অশান্তির কারণ হবে। বরং বিবাহের আগের জীবনে হয়তো শান্তিতে ছিলেন, যা অনেকেই অনুভব করছেন। যাদের এই রকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে তারা নিশ্চয়ই তা অনুভব করছেন ভালো করে। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, যা বক্তারা বয়ান করে, যে খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, আর বিদেশে থাকা ভালো, যে আপনাদের মতো, হ্যাঁ, এ প্রবাসী জীবনে থাকা ভালো, দুষ্ট নারী যার। যদি স্ত্রী যদি সতী না হয়, সালেহা না হয়, তাহলে বিদেশে থাকাই ভালো, দূরে থাকাই ভালো। দূর থেকেই সম্পর্ক ভালো থাকবে, যদি রাখতেই হয় তার ঠিক আছে, দূরেই থাক। তো সবচাইতে উৎকৃষ্ট ভোগের বস্তু পার্থিব বস্তুর, আখিরাতের নয়, জান্নাতের নয়। দুনিয়ার যত ভোগের বস্তু রয়েছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভোগের বস্তু হচ্ছে আল মারআতুস সালেহা, সতী নারী। তাহলে সতী নারীর বৈশিষ্ট্য কি তা আপনাদেরকে শোনাবো, কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, তিনি সবচাইতে প্রখ্যাত মুফাসসির ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, প্রখ্যাত মুফাসসির ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দুআও ছিল তার জন্য, আল্লাহুম্মা আল্লিমহু তাউইল, আল্লাহ তাকে তাফসীরের জ্ঞান দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল হয়েছিল। সমস্ত সাহাবায়ে কেরাম চাইতে কোরআন সম্পর্কে বেশি বুঝতেন তিনি বর্ণনা করছেন যে একটি আয়াত যখন নাযিল হলো, সূরা তাওবা আয়াতটি রয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, যারা কি করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, স্বর্ণ অথবা চাঁদি, সিলভার, রূপা কি করে, সঞ্চিত করে, উপার্জন করে, আর উপার্জন করে তা জমা রাখে। ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ,
কিন্তু তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না, খরচ করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না। আর তাফসির হচ্ছে তারা যাকাত দেয় না। কমের পক্ষে শতকরা 2.5% স্বর্ণ হোক আর চাঁদি হোক আর টাকা পয়সা রিয়াল ডলারই হোক, যাকাত দিতে হবে। আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন। যদি না করে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহ রাস্তায় খরচ না করে, ব্যয় না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, কঠোর শাস্তির কথা তাদেরকে জানিয়ে দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামরা বাহ্যিক অর্থ বুঝলেন যে যারা যা কিছু আয় উপার্জন করে নিয়ে আসে আর খেয়ে দিয়ে বেঁচে গেল, তাই তো সঞ্চিত হলো। সারাদিন যা খাওয়া দাওয়া করলেন, বাকিটা যে বেঁচে গেল, মাসের শেষে দেখা গেল বেশ কিছু বেঁচে গেল, এটা হচ্ছে সঞ্চিত। আপনার বছরের শেষে বেশ কিছু সম্পদ বেঁচে গেল, সোনাই হোক আর চাঁদি হোক আর রিয়াল হোক আর ডলার হোক আর টাকাই হোক, বেঁচে গেল। এটাই তো হচ্ছে কানজ, সঞ্চিত বস্তু। আল্লাহ তাদেরকে কঠোর শাস্তির শাসানির কথা বলেছেন, কঠোর শাস্তির ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাবুরা যালিকা আলাল মুসলিমিন, সাহাবায়ে কেরামরা বড়ই পেরেশান হয়ে পড়লেন যে তাহলে তো টাকা পয়সা রাখা যাবে না, খেয়ে দে যা বেঁচে যাচ্ছে তা দান করে দিতে হবে। যাকাত তারা শুধু বুঝেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বুঝালেন। ফাকাল ওমর রাদিয়াল্লাহু আনা ওয়াফাররিজ আনকুম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমাদের এই দুশ্চিন্তা আমি দূর করে দেব, তোমাদের দুশ্চিন্তা আমি দূর করে দেব। কেমন করে? হ্যাঁ, সহজ ফতোয়া দিয়ে? যেন আমাদের দেশে অনেকে ফতোয়া দেয় মোরগ খাওয়া ফতোয়া। ফতোয়া খুব মুশকিল ছিল, কিন্তু দাওয়াত দিয়ে দেন আর একটা মোরগ দিয়ে দেন হুজুরকে। এমনি তো কোরআন হাদিস জানে না, তারপরে একটা ফতোয়া দিতে হবে। ফতোয়া আপনার জন্য খুব শক্ত কড়া হয়ে যেত, হয়তো একটু খাওয়া দাওয়া দিয়ে দিলে ফতোয়া হালকা হয়ে যায় অনেক সময়। এটা কোনো লুকাবার জিনিস নাই। এক শ্রেণীর লোক এরকম রয়েছে, এরা হচ্ছে পেটের পূজারী। না, এই উদ্দেশ্য নয় যে হালকা ফতুয়া দিয়ে তাদের দুশ্চিন্তা দূর করে দেবেন তিনি, না। বরং আমি এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছি, তোমরা কেন চিন্তা করছো, জিজ্ঞাসা করে আসছি, এবং তোমাদের এই ক্ষেত্রে তোমাদের জন্য একটা সান্ত্বনার ব্যবস্থা করছি। এর অর্থ কি, উদ্দেশ্য কি, আল্লাহ পাক কি চেয়েছেন আমাদের কাছে? আমরা কি সারাদিন খেয়ে দিয়ে কিছু বাঁচাতে পারবো না? গোটা মাসের খরচ খরচা করে কিছু বাঁচাতে পারবো না? এই ছিল সংশয় তাদের, এই ছিল তাদের দুশ্চিন্তা যে কঠোর শাস্তি হবে যদি বাঁচাই। তাহলে যা বাহ্যিক অর্থ বুঝেছি, বলেন আমি তোমাদের এই মুসিবত দূর করে দেব। ফান্তালাকা ফাকালা ইয়া নবী আল্লাহ, বেরিয়ে পড়লেন বাড়ি থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, বলেন হে আল্লাহ রাসূল, ইন্নাহু কাবুরা আলা আসহাবিকা হাযিহিল আয়া, এই যে আয়াত, যে আয়াত উল্লেখ করলাম, এই আয়াত আপনার সাহাবায়ে কেরামদের উপর বড়ই পেরেশানির কারণ হয়ে গেছে, বড়ই দুশ্চিন্তার কারণ হয়ে গেছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ লাম ইয়াফরিজ আয-যাকাতা ইল্লা লিয়ুতাইয়্যিবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, আল্লাহ পাক যাকাত তোমাদের উপর এই জন্যই ফরজ করেছেন যাতে করে যাকাত দেওয়ার পরে অবশিষ্ট যে ধন সম্পদ থাকবে, সোনা চাঁদি থাকবে, টাকা পয়সা থাকবে, রিয়াল ডলার থাকবে, তাকে আল্লাহ পাক পাক পবিত্র করতে চান। তার মানে যাকাত দিয়ে দিলে আর সেটি কানজ সঞ্চিত সম্পদ হবে না, যার জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। তোমাদের মালধন বাকি যেটা থাকলো, অবশিষ্ট থাকলো, সেটা পাক হয়ে গেল। লিয়ুতাইয়্যিবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম, বাকি আপনি খরচ করেন, বাকি আপনি রাখেন, আপনার হালাল। তারপরে ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে যে পরিত্যক্ত ধন সম্পদ থাকলো, তা কার জন্য আল্লাহ ফরজ করেছেন? হ্যাঁ, ওয়ারিসিনদের জন্য, যারা উত্তরাধিকারী রয়েছে তাদের জন্য। তাই বলছেন ওয়াইন্না ফারাজাল মাওয়ারিস, আল্লাহ মিরাস ফরজ করেছেন, অর্থাৎ পরিত্যক্ত ধনে কার কার হক রয়েছে, অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে, এই কথা ফরজ করেছেন, এই বিষয় ফরজ করেছেন। লিতাকুনা লিমান বাদাকু, এটা তোমাদের জন্য না, তোমাদের পরবর্তীদের জন্য, ছেলে মেয়েদের জন্য, হ্যাঁ, ভাই বোনদের জন্য, হয়তো এমন ব্যক্তি মারা গেল তার বাবা মা এখনো জীবিত আছে, তাদের জন্য, যারা বেঁচে আছে, তোমাদের ইন্তেকালের পরে যারা বেঁচে আছে তাদের জন্য মিরাস আল্লাহ ফরজ করেছেন। আর যাকাত ফরজ করেছেন তোমাদের যাকাত দেওয়ার পরে যে অবশিষ্ট ধন সম্পদ ছিল তা পাক পবিত্র করার জন্য। ফাকাব্বারা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর বলেন, আল্লাহু আকবার, খুশিতে যে আমাদের দুশ্চিন্তা দূর হয়েছে, সাহাবাইকের দুশ্চিন্তা দূর হয়েছে, যে সারাদিন খেয়ে দিয়ে 50 রিয়াল উপার্জন করলাম, 20 রিয়াল 30 রিয়াল খেলাম, বাকি 20-30 রিয়াল যে বাঁচাতে পারলাম এটা হালাল যদি আমি যাকাত দিই। বছরে 10,000 টাকা জমা হয়েছে, এই 10,000 টাকার যদি আমি যাকাত দিয়ে দিই প্রতি বছরে এইভাবে, তাহলে আমার বাকি টাকাটা যে থাকলো শতকরা আপনার 2.5 টাকা দিয়ে, সেই টাকাটি আমার হালাল।
সে সম্পদ আমার হালাল। সুম্মা ক্বালা লাহু, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল মারউ, তোমাকে আরেকটি বিষয় বলে দিচ্ছি, আরো খুশি হবে তুমি শুনলে, আরো খুশি হবে তুমি সেটা শুনলে। যাকাতের বিষয় তো শুনলে যে যাকাত দিয়ে দাও আর অবশিষ্ট মাল ধন সম্পদ তোমার হালাল, পাক পবিত্র, তার জন্য কোনো শাস্তি নেই, যতই টাকা পয়সা হোক না কেন, ব্যাস সেই টাকা পয়সা দিয়ে পাপ না করলেই হলো। আবার সেই টাকা পয়সাকে অধিকাংশ মানুষ পাপের কাজে লাগায়, সমস্যা এখানে। তোমাকে এর চাইতে ভালো সম্পদ বলে দেব কি, যা মানুষ সঞ্চিত করতে পারে। তাহলে টাকা পয়সা সঞ্চিত করা, স্বর্ণ চাঁদি রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা এসব সঞ্চিত করা, এটি বড় সম্পদ নয়, মূল্যবান সম্পদ নয়। মূল্যবান সম্পদ সম্পর্কে বলে দেব কি, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতুস সালিহা, সতী নারী। সতী নারী হচ্ছে তোমার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহু আকবার। আপনার রিয়াল, আপনার ডলার, আপনার স্বর্ণ, আপনার চাঁদি, এগুলি আপনার মূল্যবান সম্পদ নয়। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনি শহরে সিটিতে বাড়ি করতে পেরেছেন, হ্যাঁ, ভাড়া আসছে লক্ষ লক্ষ টাকা, এগুলি আপনার মূল্যবান সম্পদ নয়। মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা। আল মারআতুস সালিহা, সতী নারী। সতী নারীর বৈশিষ্ট্য কি? হাদিসে যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হয়েছে তার একটি হচ্ছে ইজা নাজারা ইলাইহা সাররাতহু, যখন স্বামী তার দিকে দৃষ্টি দেয়, দেখে, তখন স্বামীকে সেই স্ত্রী, সেই নারী খুশি করে দেয়, খুশি করে দেয়। তাহলে একজন নারীকে জানতে হবে, একজন মহিলাকে জানতে হবে যে স্বামীকে কি করে আমি খুশি করতে পারি। স্বামী আমার দিকে তাকালে স্বামীর মন খুশি হয়ে যায়, স্বামীর চেহারায় আনন্দ ফুটে উঠে, কি করে হতে পারে? এই ক্ষেত্রে যেইভাবে স্বামী খুশি হয় হালাল উপায়ে, হারামে গিয়ে নয়, অন্যায় কাজ করে নয়, হালাল উপায়ে, বৈধ উপায়ে, জায়েজ কাজ করে যেইভাবে স্বামী খুশি হতে পারে সেইভাবে স্বামীকে খুশি করতে হবে। এর মধ্যে একটি বলতে পারি, বহু কথাই রয়েছে, যদি এই কথারই ব্যাখ্যা করি তাহলে সময় শেষ হয়ে যাবে। সুতরাং এই ব্যাখ্যা আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, এই ব্যাখ্যা মা বোনদের জন্য ছেড়ে দিচ্ছি, তারা নিজেরা ব্যাখ্যা করবে যে আমি আমার স্বামীকে কি করে খুশি করতে পারি। একজন স্বামী, জ্ঞানী স্বামী, সে নিজেই এই ক্ষেত্রে চিন্তা করবে যে আমার স্ত্রীকে কি করে আমি গাইড করবো যে সে আমাকে খুশি করতে পারে বেশি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি যদি তোমার মুসলিম ভাইয়ের সামনে মুচকি হেসে কথা বললা, হাসি মুখে কথা বললেন, তাতেই সাদকার নেকি পাবেন। মুসলিম ভাই, জাপানের মুসলিম, ফিলিপাইনের মুসলিম, আমেরিকার মুসলিম, ইউরোপের মুসলিম, সারা পৃথিবীর যে কোনো দেশের মুসলিম, মুসলিম ভাই সালাম আলাইকুম, হাসি মুখে কথা বললেন, সাদাকা। তাহলে যে কোনো বিশ্বের মুসলিম যদি হয় আর তার সামনে একটু হাসি মুখে কথা বলেন, তাতেই যদি সাদকা হয়, তাহলে স্ত্রী যদি স্বামীর সামনে যখনই দেখা হইল, বাড়িতে ঢুকতে যাচ্ছেন স্বামী, আর স্ত্রী যেমনই দরজাটা খুললো, হ্যাঁ, বা সামনে যেমনই আসলো তেমনি হাসি মুখে মুচকি হেসে কথা বলল, তাতে কত বড় সাদকা হবে। যদি এমনি সাধারণ মুসলিম ভাইয়ের সামনে হাসি মুখে কথা বললেই সাদকা হয়, তাহলে স্ত্রী যদি স্বামীর জন্য হেসে মুখে কথা বলে, আর যদি স্বামী যদি হাসি মুখে কথা বলে স্ত্রীর সাথে, তাহলে কত বড় সাদকা হতে পারে। তাহলে হাসি মুখে কথা বলা, হাসি মুখে অভিনন্দন জানানো, ওয়েলকাম করা। তারপর স্ত্রী বাড়িতে আছেন, স্বামী বাইরে থেকে আসছে, গরমের সময় আসছে, তাহলে স্ত্রী এগিয়ে যাবে দরজার দিকে এমন কিছু নিয়ে যাতে স্বামীর মন খুশি হয়ে যায়। বা আজকাল এসির জামানা রয়েছে, ফ্যানের জামানা রয়েছে, আগের জামানায় ছিল যে হাতের পাখা, হাতের পাখার প্রয়োজন ছিল, তাড়াতাড়ি করে পাখা দিয়ে বাতাস করতে শুরু করলো। যদি কারো বাড়িতে বিদ্যুৎ না থাকে, খুশি হয়ে যাবে স্বামী। ঠিক আছে, বাড়িতে ফ্যানও রয়েছে, এসিও রয়েছে, কিন্তু অন করা নেই, অফ হয়ে আছে। অফ হয়ে যদি থাকে আর স্বামী ঘেমে আসছে, গরমে দুপুর বেলায় আসছে, গ্রীষ্মকালে, আর স্ত্রী যদি আরামসে বসে থাকে, আসুক সে এসে চালু করুক, তাহলে কি সেই স্বামী খুশি হবে? কখনো খুশি হবে না। তাহলে এইভাবে এগুলি বিষয় চিন্তার রয়েছে, নিজেই চিন্তা করে এগুলি উদ্ঘাটন করা যেতে পারে, বের করা যেতে পারে যে আমার স্বামীকে আমি কি করে খুশি করব। আমার স্বামী আমার দিকে দেখলেই খুশি হয়ে যাবে যে এসিটা চালু আছে আর ঘরটা ঠান্ডা হয়ে আছে, যেমনই ঘরে ঢুকেছি ফ্যানটা চালু করা আছে,
ঠান্ডা পানির ব্যবস্থা একেবারে প্রস্তুত হয়ে আছে, বা শরবত প্রস্তুত করা আছে, জি, ইত্যাদি ইত্যাদি যা কিছু হতে পারে। খিদাই আসছে, নাস্তা প্রস্তুত করা আছে, আসতেই চাইলেই বা তার আগে পেশ করে দিব। তারপরে সুন্দরভাবে সেজে থাকা, স্বামীর জন্য সুন্দরভাবে সেজে থাকা, ভালো শাড়ি পরে থাকে, ব্লাউজ পরে থাকেন, স্বামীর সামনে শাড়ি পরেন, ব্লাউজ পরেন, পেট খোলা থাক, পেট খোলা, পিঠ খোলা থাক, খোলা থাক, অসুবিধা নেই। স্বামীর সামনে, দেবরের সামনে নয়, ভাসুরের সামনে নয়, দুলা ভাইয়ের সামনে নয়। কিন্তু আমাদের দেশের মহিলারা এটা করে। স্বামীর সামনে যত বাড়িতে, স্বামীর বাড়িতে যত পুরনো কাপড় আছে, যত পুরাতন কাপড় আছে সেগুলি পরবে, যত সস্তা কাপড় আছে সেগুলি পরবে। আর দামি দামি কাপড়, নতুন নতুন কাপড় কোথায় পরবে? বিবাহ অনুষ্ঠানে যেতে হবে, বোনের বিয়ে, না আর কারো বিয়ে, মামাতো বোন, খালাতো বোন, মামাতো ভাই, খালাতো ভাই, কারো বাড়িতে বিয়ে আছে, যেখানেই যেতে হোক, বড় অনুষ্ঠানে যেতে হবে, শহরে যেতে হবে, বাজারে যেতে হবে শপিং করার জন্য, কেনাকাটার জন্য, সেখানে ভালো ভালো কাপড় পরে। আর স্বামীর সামনে ওই কিচেনে যে কাপড় পরে কাজ করছিল, স্বামী আসার সময় হয়ে গেছে, কিচেনের কাজ শেষে কাপড় বদলে নেন। যদি আপনি স্বামীকে খুশি করতে চান তাহলে কাপড় পরিবর্তন করে নিয়ে ভালো কাপড় পরে নেন। ওই ঘামের কাপড় দুর্গন্ধ ছড়াচ্ছে, সেই কাপড় পরে স্বামী চলে আসছে, তার সামনে হাজির, কখনো স্বামী খুশি হবে না। ওই রকম মনে রাখবেন, পুরুষদের সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে 1-2 সপ্তাহের মধ্যে, যে সৎ পুরুষের বৈশিষ্ট্য কি হতে পারে। তাহলে আপনি যখন চান যে আপনার স্ত্রী ভালো সেজে থাক, আপনাকে খুশি করুক, আপনি আনন্দিত হন আপনার স্ত্রীকে দেখে, তাহলে আপনাকেও চিন্তা করতে হবে যে আমাকে দেখলে, আমার ওপর নজর পড়লে আমার স্ত্রীও যাতে আনন্দিত হয়, আমার স্ত্রীও যাতে খুশি হয়, এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলমারাতুস সালিহা, সতী নারীর একটি গুণ হচ্ছে যে স্বামী স্ত্রীকে দেখলেই, নারীকে দেখলেই খুশি হয়ে যান স্বামী। ওয়াইজা আমারাহা আতাআতহু, আর স্বামী আদেশ করলেই তা পালন করে, অমান্য করে না, যুক্তি পেশ করে না যে তোমার কথা ঠিক মনে হয় না, না এটা করতে হবে। স্বামী বলেছে তার আনুগত্য করবে। স্বামী বলছে আজকে গোশত রান্না করো, স্ত্রী বলছে না না আজকে মাছ, সে হচ্ছে বাড়ির মালিক, যা খাওয়াবে তাই খেতে হবে, স্বামীর ইচ্ছা চলবে না, আজকে চলবে না তোমার কথা, না এরকম না। এ যে আমার হাত এত জায়েজ আদেশ করেছে, না জায়েজ আদেশ করেনি। যদি না জায়েজ হারাম কোনো আদেশ করতো, যে আমার দুলাভাই আসছে তাকে বসে বসে খাওয়াও, না তোমার দুলাভাই তুমি আপ্যায়ন করবে, অমান্য করে দেন। মা বোনদেরকে বলছি, যদি বলে আমার ভাই আসছে, সাবালক ভাই আছে, আমার ভাই আসছে তাকে খাওয়া দাওয়া করাও বসে বসে, না, তবে ঠিক আছে ছেলেরা রয়েছে বা অন্য কেউ রয়েছে, তাদের মাধ্যমে পর্দার আড়াল থেকে খাবার দিয়ে দেন, খাবার তৈরি করে দেন। কিন্তু খাবার দেওয়ার জন্য সামনে যাবেন, সামনে গিয়ে বসে থাকবেন, সামনে গিয়ে গল্প করবেন, স্বামী নেই, আরো ফিতনার কারণ। স্বামী না থাকলে, স্বামী থাকলেও যেখানে যাওয়া যাবে, স্বামী আছে আর বলছে আমার বন্ধু এসছে, এসো চা নিয়ে আসো, সামনে এসো, না যাবে না। তাহলে না জায়েজ, ইসলাম বিরোধী, কোরআন এবং হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী কোনো আদেশ যদি স্বামী করে তাহলে আনুগত্য করা জায়েজ নয়। এক কথা ইসলামের যে নীতিমালা রয়েছে তা হচ্ছে যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নয় কারো জন্য, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর নাফরমানি করে, খালেক স্রষ্টার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে। কিন্তু জায়েজ যে কোনো বৈধ কাজ বলেছে। আর যদি নেকির কাজ বলে, বৈধ কাজে যদি আনুগত্য করতে হয়, তাহলে যদি নেকির কাজ বলে যে আমার আম্মা বৃদ্ধ মানুষ, তো একটু পাকশাক করে খাওয়াবে, একটু দেখাশোনা করবে, আপনি বিদেশে আছেন বা আপনি বাইরে আছেন, আমার মায়ের খেয়াল রাখছে, একটু আমার মায়ের টাইমে টাইমে ওষুধগুলি খাওয়িয়ে দিও, না মানছেন না, না গুনাহগার। কারণ এখানে শুধু জায়েজ আদেশ করেনি, আপনাকে নেকির আদেশ করা হয়েছে। আপনার শাশুড়ি মার যদি আপনি খেদমত করেন, সেবা করেন, তো নেকি পাবেন। যদিও আপনার মা নয়, আপনার স্বামীরই মা, কিন্তু আপনার শাশুড়ির খেদমত করলে আপনার স্বামী খুশি হবে। ওয়াইদা গাবা আন হাফিজাতু, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি স্বামী অনুপস্থিত থাকে, বিদেশে থাকে, বাড়ির বাইরে থাকে, তাহলে সেই ব্যক্তি স্বামীর হকের অধিকারের সুরক্ষা করলো। কত ব্যাপক কথা। হাফেজাতু, স্বামীর হেফাজত করলো। স্বামীর কিরকম হেফাজত করলো? স্বামী তো বিদেশে আছে, তো স্বামীর জীবনের হেফাজত কি করে করবে? হ্যাঁ, স্বামীর হেফাজত করবে লজ্জা স্থানের ক্ষেত্রে। আমার স্বামী, স্বামী স্বামী ছাড়া
আর আমি কাউকে চিনি না, কাউকে জানি না, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি বিবাহর আগে কোন রকমের ইমানি দুর্বলতা থাকে, বিবাহ হয়ে গেছে, এই দুর্বলতা অবশ্যই ছেড়ে দিতে হবে। বিবাহর আগেও ছেড়ে দিতে হবে, কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে আরো বড় খেয়ানত। স্বামীর ঘরে খান, স্বামীর বন্ধনে আবদ্ধ হয়েছেন, আর তারপরেও খেয়ানত করেন। তো হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে ধন সম্পদের। স্বামীর বাড়িতে ধন সম্পদ আছে, স্বামীর বাড়ি ঘর আছে, স্বামীর বিছানা আছে, স্বামীর অনেক কিছুই রয়েছে, সেগুলি সম্পদ, স্বামীর ছেলে মেয়ে আছে, সেগুলির হেফাজত করা। অনেক সময় হয়তো নিজের ছেলে মেয়ে নয়, কিন্তু স্বামীর আগের স্ত্রীর ছেলে মেয়ে, সেগুলির হেফাজত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীতে শামিল। অনেক মহিলারা আছে, হয়তো নামাজ ঠিক আছে, দিনদারি, বাকি অন্যান্য কাজগুলি ঠিক আছে, কিন্তু স্বামীর হয়তো আগের স্ত্রী মারা গেছে, অথবা আগের স্ত্রী কোনো কারণে ছেড়ে দিয়েছে, তার ছেলে মেয়ে আছে, ওই ছেলে মেয়েগুলি দেখাশোনাই করে না, আর করলেও নিজের ছেলের মতো দেখে না, অনীহা ভাব, অভক্তি। স্বামী থাকলে তো খুব আদর করে হয়তো স্বামীকে দেখাবার জন্য, কিন্তু যখন স্বামী নেই তখন সেই ছেলে মেয়েগুলির যত্ন করে না। গুনাহগার হইতে হবে, স্বামীর হেফাজত করতে হবে। এর মধ্যে এই অর্থগুলি শামিল যেগুলি বললাম খুব সংক্ষেপে। আবু দাউদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, জিজ্ঞাসা করা হলো, সাহাবারা জিজ্ঞাসা করলেন যে, আইয়ুন নিসাই খাইরুন, কোন মহিলা সবচাইতে উত্তম, ভালো, কোন মহিলা, কোন নারী সবচাইতে ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি গুণ বর্ণনা করেছেন, যার বেশ কিছু উল্লেখ হয়ে গেছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাতী তাসুররুহু ইযা নাজার, স্বামী দেখলে যেন স্বামীকে খুশি করে দেয়, সে স্বামীকে খুশি করতে পারে। ওয়াতুতিউহু ইযা আমার, আর স্বামী আদেশ করলে তার যেন আনুগত্য করে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, এবং স্বামীর যাতে করে বিরুদ্ধাচরণ না করে নিজের জীবনের ক্ষেত্রে, নিজের প্রাণের ক্ষেত্রে, নিজের মান ইজ্জত আবরুর ক্ষেত্রে, নিজের লজ্জাস্থানের ক্ষেত্রে, এবং ধন সম্পদের ক্ষেত্রে। এখানে মালেহা বলা হয়েছে, মানে ধন সম্পদ ও মহিলার, স্ত্রীর, স্ত্রী ধন সম্পদ, তবুও স্বামীর নাফরমানি, বিরুদ্ধাচরণ করবে না, অর্থাৎ স্বামীর ওই ক্ষেত্রে পরামর্শ নেবে। তাহলে যদি স্ত্রীর ধন সম্পদ হওয়া সত্ত্বেও স্বামীর পরামর্শ নেওয়ার আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তাহলে যদি ধন সম্পদ স্বামীর হয়, স্বামী বিদেশ থেকে টাকা পয়সা পাঠাচ্ছে, স্বামী আয় উপার্জন করে নিয়ে আসছে, বাড়িতে যা কিছু আছে সব স্বামীর উপার্জিত, স্ত্রীর নয়, মালিক স্বামী, আর আসলো বোন, আসলো বোনকে দিয়ে দিল ইচ্ছা মতো, ভাই আসলো ভাইকে দিয়ে দিল। হ্যাঁ, ভাই বোনেরা যখন আসে তখন তাদের আদর আপ্যায়ন আর তাদের জন্য খরচ করা ব্যয়বহুল, ব্যয়বহুল, তাদের জন্য এই করো সেই করো। কিন্তু যদি স্বামীর ভাই আসে, স্বামীর বোন আসে, খোঁজ খবরই নেই। কিছু এরকম মহিলারা আছে, আমরা দেখেছি আমাদের জীবনে এইরকম বেশ কিছু মহিলার খোঁজ খবর, হ্যাঁ, গ্রামে শহরে আশেপাশে পাড়া প্রতিবেশীর, যে স্বামী স্ত্রীর জীবনে যখন দাম্পত্য জীবনে এসেছেন তখন আপনার আত্মীয় স্বজন দুই রকম আসবে। এক আসবে স্বামীর আত্মীয় স্বজন, স্বামীর ভাই বোনেরা আসছে, স্বামীর ভাগ্নেরা আসছে, ভাগ্নিরা আসছে, আর এক হচ্ছে যে স্ত্রীর ভাই আসছে, স্ত্রীর ভাইয়ের স্ত্রী আসছে, স্ত্রীর বোনেরা আসছে, বোনের ছেলেরা আসছে, ভাইয়ের ছেলেরা মেয়েরা আসছে। তাদের জন্য খাতিরের শেষ নেই, কারণ খাওয়া দাওয়ার চাবিকাঠি স্ত্রীর হাতে। আপনি বাইরে আয় উপার্জন করেন, কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, খোঁজ খবর রাখেন না, ভিতর এইদিকে খুব ভালো ভালো দিচ্ছে। নিজের আত্মীয় স্বজন যখন আসছে, ভাইয়ের বাড়ি থেকে, বোনের বাড়ি থেকে কেউ আসছে, আর যখন স্বামীর ভাইয়ের কেউ এলো, স্বামীর বোনের কেউ আসলো, তখন খোঁজ খবর নিতে চাই, ডাল ভাত দিয়ে, খাওয়া দাওয়া করিয়েছো? হ্যাঁ হ্যাঁ করিয়েছি। ভালো করে যত্ন করেছো? হ্যাঁ করেছি। না, এরকম করবেন না। স্বামীর ধন সম্পদ থাকলে আরো বেশি তার হেফাজত করতে হবে, আরো বেশি তার আনুগত্য করতে হবে, বিরুদ্ধাচরণ চলবে না, কারণ এর মালিক, ধন সম্পদের মালিক স্বামী, আপনি নন। আর এমনকি যদি স্ত্রীরও ধন সম্পদ হয়, স্ত্রীর কাছে টাকা পয়সা থাকতে পারে, বাবার বাড়ি থেকে হোক, বা তার ব্যক্তিগত ধন সম্পদ আছে, বা মহারানা যে পেয়েছে তা আছে, সে সম্পর্কেও স্বামীর পরামর্শ নেওয়া ভালো, যদিও ব্যক্তি মালিকানা তার রয়েছে। এই মালিকানায় স্বামীর হস্তক্ষেপ করা জায়েজ নয়, হস্তক্ষেপ করা জায়েজ নয়। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ধন সম্পদ সম্পর্কেও স্বামীর বিরোধিতা করবে না, এমন বিরোধিতা করবে না যেটা স্বামীকে ভালো না লাগে। একজন স্ত্রীর কাছে যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকার মালিক স্ত্রী, কিন্তু 1 লাখ টাকার কোনো পরামর্শ না নিয়ে, স্বামীর কাছে কোনো পরামর্শ নেই, কোনো তাকে সংবাদ দেয়নি, কোনো আলোচনা করেনি, 1 লাখ টাকা
তার কিছু ভাইকে দিয়েছে, ভাতিজেকে দিয়েছে, বোনকে দিয়েছে, আত্মীয় স্বজনকে দিয়ে শেষ করে দিয়েছে। তোমার টাকাগুলি কি করলে? সব দান করে দিয়েছে। স্বামী খুশি হবে? অসন্তুষ্ট হয়ে যাবে যে এত টাকা দান করলে আমি জানতে পারলাম না, কেমন স্বামী তাহলে, আমি অযোগ্য স্বামী তোমার কাছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ভাবে ধন সম্পদের ক্ষেত্রেও যদিও তুমি মালিক নারী, নাফরমানি করবে না যে যাতে স্বামীকে ভালো না লাগে, অপছন্দ লাগে। নাসাইর হাদিস, মুসনাদ আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ খাইরান। আল্লাহ ভীরুতার পরে, আল্লাহকে ভয় করার পরে মুমিনের এর চাইতে ভালো সম্পদ কিছু নেই যা সে সঞ্চিত করেছে। খাইরান লাহু মিন যাওজাতিন সালিহা। সতী স্ত্রী চাইতে মূল্যবান সম্পদ আর কিছু নেই। তাহলে সতী স্ত্রীর চাইতে মূল্যবান সম্পদ আর একটি আছে, সেটি হচ্ছে কি বুঝলেন? তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। এতে আপনি দুনিয়াতেও পার্থিব জীবনে নিরাপদ থাকবেন বিপদ আপদ থেকে, কারণ আপনি আল্লাহকে ভয় করে চলছেন, এবং পরকালেও আপনি সুখময় স্থান হাসিল করবেন, সুখের জীবন যাপন করবেন। সুতরাং সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে জীবনের আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীরুতা। আর তারপরেই সবচেয়ে মূল্যবান পার্থিব সম্পদ হচ্ছে জাওজায়ে সালেহা, সতী নারী। ইন আমারাহা আতাআতু, যদি আদেশ করে পালন করবে, যদি তার দিকে দেখে তাহলে খুশি করে দেবে। আর একটি নতুন কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, ওয়াইন আকসামা আলাইহা আবাররাতু। অনেক সময় কোন কাজের দাবি করছে স্বামী যে এই কাজটি করে দাও, করবো না জায়েজ কাজ, করবো না করছে না, করতেই হবে তোমাকে। এমনকি কসম দিয়ে, আল্লাহর কসম করে বলছি তোমাকে এইটা করতেই হবে। তাহলে এই কসম থেকে মুক্ত করতে হবে। স্বামী যখন তোমাকে কসম দিয়ে, শপথ দিয়ে বলেছে সেই কাজটি অবশ্যই করো, যদিও তোমাকে কষ্ট লাগছে, ভারী লাগছে করতে। ওয়াইন গাবা আনহার, যদি স্বামী অনুপস্থিত থাকে, বাড়ির বাইরে থাকে, তাহলে নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। এখানে স্বামীর ধন সম্পদের কথা বলা হয়েছে, আর তার জীবনের কথা বলা হয়েছে লজ্জাস্থানের ক্ষেত্রে, এবং তার ইজ্জত আবরুর হেফাজতের ক্ষেত্রে, আর স্বামীর ধন সম্পদের হেফাজতের ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হবে, স্বামীর হিতাকাঙ্ক্ষী হতে হবে। ইবনে মাজার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যখন ওই আয়াতটি নাযিল হলো, যা একটু আগে প্রথম হাদিসটিতে উল্লেখ করেছে, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, সঞ্চিত সম্পদ সম্পর্কে। তখন বলছেন সাহাবারা যে আমরা এক সফরে ছিলাম। সাহাবায়ে কেরামদের কিছু সাহাবী বললেন যে এই আয়াত নাযিল হয়েছে স্বর্ণ এবং চাঁদি সম্পর্কে। তারপরে যদি জানতাম যে সোনা চাঁদি তো বিপদ, সোনা চাঁদি যদি হক আদায় না করতে পারি, টাকা পয়সার হক আদায় না করতে পারি, মানে যাকাত ঠিকভাবে না দিতে পারি, দান খায়রাত আল্লাহর রাস্তায় না করতে পারি, ইসলামের খেদমতে তা না লাগাতে পারি, তাহলে বিপদ নিয়ে আসবে। তাহলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, আইয়ুল মালে খায়রুন, কোন ধন সম্পদ সবচেয়ে উত্তম, কোন ধন সম্পদ সবচেয়ে উত্তম? ফানাত্তাখিযাহু, তাই আমরা গ্রহণ করব। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয়েকটি বিষয়। লিসানুন যাকিরুন, জিকিরকারী জবান, যে সকাল বিকাল বারবার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে বারবার শুনিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কতবার করে ইস্তেগফার করতেন? 100 বার করে ইস্তেগফার করতেন, আর 70 বারের অধিক ইস্তেগফার করতেন। দুটি হাদিস রয়েছে। 100 বার করে দিনে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এক মজলিসে কিছুক্ষণ, 15 মিনিট আধা ঘন্টা বসে আছেন। সাহাবারা বলছেন যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতাম। আমরা অনেক সময় ঘন্টাকে ঘন্টা বসে থাকি, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করি, খাওয়া দাওয়া চলছে 2 ঘন্টা ধরে, দুনিয়ার গল্প চলছে, গুজব চলছে, কিন্তু কোনো জিকির নেই। একজন আস্তাগফিরুল্লাহ পড়ছেন না। আরে একজন একটু জোরে পড়লে বাকিগুলোকে তো স্মরণ হবে। একজন যদি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, তাহলে আরেকজনকে স্মরণ হবে। কিছু তো ভালো মানুষ আছে যারা শুনেও তো কমপক্ষে ফলো করবে, যে না আমাদেরকেও জিকির আজকার করা উচিত। এই হচ্ছে জিকির আজকার। আসলে জিকির আজকার মানে অন্ধকারে বসে গিয়ে চোখ বন্ধ করে জিকির আজকার, ওইসব নয়। আসলে জিকির আজকার হচ্ছে এই জিকির আজকার। দুনিয়ার কাজেও আছেন, চাকরি করছেন, ডিউটি করছেন, তার মধ্যে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার আগে পরে তো আছে, তার মধ্যে আল্লাহর নিয়ামত স্মরণ করলে আলহামদুলিল্লাহ, এটাই জিকির আপনার। তো লিসানুন যাকিরুন, এমন জবান যা সব সময় জিকির আজকারে ব্যস্ত। আপনার হাত কাজ করছে, চোখ কাজ করছে, জবান তো কাজ করে। অনেক সময় যারা টেকনিক্যাল কাজ করেন, হাত কাজ করছে আর চোখ কাজ করছে, জবান কিছুই কাজ করছে না, তাহলে সুবহানাল্লাহ পড়তে অসুবিধা আছে। কাজে তো কোনো রকমের ব্যাঘাত ঘটছে না, আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অসুবিধা আছে, আস্তাগফিরুল্লাহ বলতে অসুবিধা আছে। আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে মার্জনা কামনা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি মাফ করে দাও।
ওয়া কালবুন শাকির, এবং শুকরগুজার হৃদয়, শুকরগুজার অন্তর। যা পেলেন, শুকনো রুটি খাচ্ছেন, ডাল ভাত খাচ্ছেন, বলছে আলহামদুলিল্লাহ। ও, একজন লোক গোস্ত খেয়ে, মাছ খেয়ে, পোলাও খেয়েও এত খুশি না, এত আরাম পায় না, যা আপনি ডাল ভাত খেয়ে আপনি আরাম পাচ্ছেন, কারণ অন্তর আপনার শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহ, আমি তো ভাত পেয়েছি। অনেক গরিবের বাড়িতে ভাতের ব্যবস্থা নেই, অনাহারে আছে, রান্নার ব্যবস্থা নেই। কালবুন শাকির, শুকরগুজার অন্তর হইতে হবে। আর কি হইতে হবে? ওয়াজাউজাতুন মুমিনা, এবং ইমানদার স্ত্রী হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। তাহলে জবানে যদি জিকির আজকার করেন, এই মূল্যবান সম্পদ। আর যদি শুকরগুজার অন্তর হয়, তাহলে মূল্যবান সম্পদ। আর যদি স্ত্রী যদি ইমানদার হয়, তো এই নহু আলা ইমানি, পুরুষকে ইমানের কাজে সাহায্য সহযোগিতা করি, স্বামীকে ইমানের কাজে, ধর্মীয় কাজে সাহায্য সহযোগিতা করি। ধর্মীয় কাজে সাহায্য সহযোগিতার যখনই আজানের সময় হবে, তখন স্মরণ করে তো আজান হয়ে গেছে, ব্যস্ত আছে, কাজকর্মে ব্যস্ত আছে, খেয়াল করেনি, খেয়াল করলো আচ্ছা যাচ্ছি, আজান হয়ে গেছে, যাও, কি করছো তুমি বসে? বলুক স্ত্রী, তার অধিকার রয়েছে। বরং এটি হচ্ছে মূল্যবান সম্পদ তার। স্বামীকে ওই কথা চিন্তা করা উচিত, আমার স্ত্রী আমাকে বলছে যাও নামাজ পড়ে এসো, আমার এটি মূল্যবান সম্পদ, আমার স্ত্রী। ঘুমিয়ে আছে, আর আজকাল অধিকাংশ মানুষ ঘুমে নামাজ ত্যাগ করে। যারাও নামাজি, তাদের অধিকাংশ নামাজে গাফিলতি, এবং নামাজের জবাবদাহি করতে গিয়ে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে ফজরের নামাজে, আসামি হয়ে যাবে ফজর নামাজে। সুবহানাল্লাহ। স্ত্রী যদি ফজরের আজানের সাথে সাথে জেগে যায় আর স্বামীকে বলে ওঠো ওঠো, সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাল্লাহু ইমরা, সেই পুরুষের ওপর আল্লাহর রহম হোক, সেই নারীর ওপর আল্লাহর রহম হোক। নারী পুরুষ উভয়ের কথা বলেছেন, যে রাত্রে জেগে গেল, নামাজ পড়লো, আর তারপরে নিজের পরিবারকে উঠালো, স্বামী হলে স্ত্রীকে উঠালো, স্বামী উঠতে পারছে না, ক্লান্ত, ঘুমিয়ে আছে, স্ত্রী জেগে গেল, আর তারপরে স্বামীকে জাগাচ্ছে। যদি না জাগে, আচ্ছা উঠছি উঠছি, একবার এইদিকে কাত হচ্ছে, একবার ওইদিকে কাত হচ্ছে, আচ্ছা যাচ্ছি, সময় আছে, এই করছে, তাহলে কি করবে? পানি নিয়ে স্বামীর চোখে ছিটিয়ে দিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আছে আজকালকার স্বামী বরদাস্ত করবে, হয়তো তালাক দিয়ে দেয়, ফাসেক লম্পট স্বামীরা, কিন্তু সে ফাসেক লম্পট। যদি তালাক দিয়ে দেয়, সে ভাগ্যবতী সেই স্ত্রী। এইরকম ফাসেকের কাছে না থাকাই ভালো, যাকে নামাজের জন্য জাগানোর জন্য, চোখে পানি দেওয়ার জন্য যদি অসন্তুষ্ট হয়, আর যদি এত দূর পর্যন্ত পৌঁছে যায়, তাহলে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ। তারপর উঠিয়ে দেওয়ার আদব আছে, হটকারিতার সাথে না উঠিয়ে ধীরে ধীরে, অনেক সময় হাত পা টিপে উঠাতে হতে পারে, স্বামীকে উঠাচ্ছেন, হাত পা টিপে উঠাবেন, মাথাটা একটু মারলেড়ে উঠাবেন, মাথা টিপে উঠাবেন, জাগছে ধীরে ধীরে, আর না হলে ধীরে ধীরে একটু করে মাথায় একটু করছেন, যাতে করে উঠে বসে যায়, বসিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। অনেক সময় হতে পারে হাত ধরে টেনে উঠাতে হতে পারে, কিন্তু আপনাকে এই ক্ষেত্রে প্রচেষ্টা করতে হবে যে যেন স্বামীও নামাজি হয়, কারণ বেনামাজি যদি স্বামী হয়, তার কাছে নামাজি মহিলার থাকা জায়েজ নয়। শুনে রাখুন ভালো করে, বেনামাজি পুরুষের কাছে কোন নামাজি স্ত্রী থাকা জায়েজ নয়। তাকে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে, আল্লাহর ভয় দেখাতে হবে, এবং চেষ্টা করতে হবে তাকে নামাজি বানাবার। যদি একেবারে নিরাশ হয়ে যান যে না, একে পারলাম না, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করে নিতে হবে যে আল্লাহ আমার রিজিকের মালিক, যেখানে আমার রিজিক আছে সেখানে, বাবার বাড়িতে রিজিক আছে, ভাইয়ের ঘরে রিজিক আছে, সেখানে থাকতে হবে, স্বামী না পেলে তাতেও প্রস্তুত। তাহলে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয়ে যদি এই ফাসেক, এই বেনামাজির বাড়ি থেকে বেরিয়ে যান, আল্লাহ তার জন্য পথকে অবশ্যই সুগম করবেন। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, সূরা তালাক আল্লাহ বলছেন, তার কাজকে আল্লাহ সহজ করে দেবেন, তার অন্য জায়গায় ভালো নেক পুরুষের আল্লাহ ব্যবস্থাও করে দেবেন। অসম্ভব কিছু নেই আল্লাহর কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাউজাতুন মুমিনা, মুমিন স্ত্রী হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যেই ব্যক্তি কিসে সাহায্য করবে? ঈমানের কাজে সাহায্য করবে, রোজা রাখতে সাহায্য করবে। সাহারিতে উঠতে পারে না, উঠতে চাই না, উঠছি, তাহলে উঠাবে সাহারি খাওয়ার জন্য। এইভাবে রোজা রাখার জন্য সাহারির প্রয়োজন রয়েছে, তাহলে সাহারি, যদি স্বামী রোজা রাখতে চায়, তাহলে সাহারির ব্যবস্থা রাখবে। এমন না যে তুমি রোজা রাখবে, তুমি উঠে কিছু খেয়ে নিও, না, সাহারির ব্যবস্থা করবে। যদিও স্ত্রী হয়তো এমন অবস্থা আছে সে রোজা রাখতে পারবে না, হয়তো মেন্সের অবস্থায় আছে, বা নফল রোজা সে রাখবে না হয়তো, কিন্তু স্বামী রাখতে চায়, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করা। তো ঈমানের কাজে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা,
ইমানের কাজে সাহায্য সহযোগিতার মধ্যে এও আছে যে স্বামী অনেক সময় হয় কি পর্দা করতে চায় না। অনেক স্বামী আছে দুনিয়াদার ফাসিক স্বামী, চক্ষু লজ্জা, বন্ধুকে লজ্জা করে যে বন্ধু ওর স্ত্রী আমার সামনে চলে আসে তো আমার স্ত্রী যদি তার সামনে না যায়, এরকম অধিকাংশ লোকের অবস্থা। অধিকাংশ আজকাল অনেক নামাজিদের অবস্থা দেখেছি আশ্চর্য, যে কি করব আমার স্ত্রীকে আমি তো বাধা দিতে পারি না, কারণ ওর বাড়ি যখন যায় অনেক নেক লোক, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যায় যে দাড়িওয়ালা মানুষ আছে এরকম লোকের বাড়িতে যদি এরকম হয় যে আমার বন্ধু ওর বাড়ি যখন যায় তখন ওর স্ত্রী আমাকে খেতে দিতে আসে, এখন আমার স্ত্রীকে কেমন করে নিষেধ করব, যদি নিষেধ করি তো শত্রুতা হয়ে যাবে। হ্যাঁ, এরকম শত্রুতা করুন আপনি। প্রথম বলে দেন যে দেখুন ভাই, আপনার স্ত্রীকে নিষেধ করেন, আপনার স্ত্রী আমার সামনে আসবে না, কেন আসবে, খাবার নিয়ে আপনি আসেন। হক কথা বললে প্রথমখানে একটু কষ্ট হলেও পরে খুশি হবে যে লোক তো ভালো, লোক পরিষ্কার লোক, লোক ইমানদার লোক, আপনার চোখের আড়ালে গিয়ে প্রশংসা করবে, আপনার সামনে হয়তো অসন্তুষ্ট একটু মুখটা খারাপ করলেও পরে গিয়ে চিন্তা করবে যে লোক ভালো, একবার ক্লিন লোক, যা কিছু যা অন্তরে আছে তা বাইরে আছে, অন্তর আলাদা আর বাইরে আলাদা, এইরকম লোক না, মুনাফিক লোক না। আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ পাক জন্মিয়ে দিবেন, ভালোবাসবে ওই লোকেরা আপনাকে। তো এই ক্ষেত্রে সাহায্য করা, স্ত্রী বলবে না তুমি অন্যায় কাজ বলছো, তুমি এর কেমন কথা যে তোমার বন্ধুর সামনে যাব, তোমার ভাইয়ের সামনে যাব, তোমার দুলা ভাইয়ের সামনে যাব, কেন আমি যাব? তাহলে ইমানের ক্ষেত্রে সাহায্য করলো সেই মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইবনে মাজাহ রয়েছে। এছাড়াও বেশ কিছু গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উল্লেখ করেছেন। আর একটি গুণ বলেই শেষ করছি যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু বলছেন সবচাইতে উত্তম মহিলা হচ্ছে কুরাইশ বংশের মহিলারা। সেই জামানায় কুরাইশ বংশের মহিলাদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য ছিল যা অন্য অন্য আশেপাশের অন্য গোত্রের অন্য বংশের মহিলাদের মধ্যে ছিল না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রু নিসাইন রাকিবনাল ইবলাহ, শ্রেষ্ঠ নারী সালেহু নিসাই কুরাইশ, কুরাইশ বংশের মহিলারা যারা উটের পিঠে চাপে, উটের পিঠে চাপলেও তারা শ্রেষ্ঠ নারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে বোঝা গেল যে ভালো ভালো দামি দামি নতুন নতুন মডেলের কারে চড়লেই যে সম্ভ্রান্ত ফ্যামিলি হয়ে যায় আর সম্মানিত হয়ে যায়, শ্রেষ্ঠ নারী হয় কখনো নয়। উটের পিঠে চাপে অথচ তারা সতী নারী, সবচাইতে নেক নারী। তাদের বৈশিষ্ট্য কি, কেন তারা নেক সতী? আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি, ছোট ছেলে মেয়েদের খুব যত্ন করে, তারা ভালোবাসে। তাহলে যেসব মহিলারা ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে, আদর যত্ন করে, এটি হচ্ছে তাদের ভালো বৈশিষ্ট্য, তারা সতী নারী। আর বলছেন ওয়া আরাহু আলা যাওজিন ফি যাতিয়াদিহি, আর স্বামীর ধন সম্পদের ভালো করে খেয়াল রাখে, নষ্ট করে না, অপচয় করে না। স্বামী নেই যেখানে সেখানে খরচ করে দিলাম, যা ইচ্ছা তাই কিনে নিলাম, তা করে না। স্বামী না থাকলে এসবের খেয়াল রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর আরেকটি বৈশিষ্ট্য আপনাদের সামনে উল্লেখ করে দিই। সতী নারীদের, সতী নারীদের একটি বৈশিষ্ট্য যে তারা দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করবে। নবী করিম সাল্লাল্লাহু প্রশংসা করেছেন আনসারী নারীদের, নেমান নিসাউ নিসাউল আনসার, সবচাইতে উৎকৃষ্ট উত্তম নারী হচ্ছে আনসারীদের স্ত্রীরা, আনসারীদের মহিলারা। মদিনার আনসারী মহিলারা সবচাইতে উত্তম নারী, কারণ লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ্দীন, তারা লজ্জা করে দিন শিখবে না, এই জন্যই যে লজ্জা লাগছে জিজ্ঞাসা করতে, এই মাসলা জানতে লজ্জা লাগে, এই কথা জিজ্ঞাসা করতে লজ্জা লাগে, এইরকম করে না তারা। লজ্জা তাদেরকে দিন শিখতে, দিনের পণ্ডিত হতে, দিনের জ্ঞান হাসিল করতে বাধা সৃষ্টি করে না। অনেকে লজ্জা করে, স্বামীর সামনে লজ্জা করে, হাইজের মাসিকের মাসলা জিজ্ঞেস করবে না, নেফাসের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে তার মাসলা জিজ্ঞাসা করবে না, ইস্তেহাজার মাসলা জানে না, জিজ্ঞাসা করবেন না। এমনকি স্বপ্নদোষ, পুরুষদের যেমন স্বপ্নদোষ হয়, মহিলাদের স্বপ্নদোষ হয়, অনেক মহিলারাও জানে না, কারণ তাদের কম হয়, পুরুষদের বেশি হয়। সুতরাং পুরুষ একটা সাবালক হলে জানে যে পুরুষদের স্বপ্নদোষ হয়, মহিলারা অনেকেই জানে না। প্রথম যখন এই মাসলা জিজ্ঞাসা করেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন অনেক সাহাবী মহিলারা আশ্চর্য হচ্ছিলেন, এই কেমন কথা জিজ্ঞাসা করলো যে মহিলাদের আবার স্বপ্নদোষ। কিন্তু উম্মে সুলাইম আনসারী মহিলা লজ্জা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মহিলার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে কি গোসল করতে হবে? নবী সাল্লাল্লাহু উত্তর দিলেন, নাম ইজা রাআতিল মা, যদি তারা দেখে যে কাপড় ভিজে আছে, পানি আছে, তাহলে। স্বপ্নদোষ দেখা মানে স্বপ্নে সহবাস দেখলো, স্বামীর সাথে হইতে পারে, অনেক সময় অন্য কারোর সাথে হইতে পারে, এ তো নিজের এখতিয়ারে নেই। স্বপ্নে কোনো কিছু দেখা এটা তো নিজের এখতিয়ারে নেই। তারপরে যদি দেখে যে না বীর্যপাত হয়েছে, তাহলে গোসল ফরজ, যেমন পুরুষের উপর।
কেউ স্বপ্ন দেখলো, আর স্বপ্ন দেখার পরে বীর্যপাত হয়ে গেছে। পুরুষের উপর যেমন গোসল ফরজ, তেমন নারীদের উপরও গোসল ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর তারপরে প্রশংসা করেছেন আনসারী মহিলাদের। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে যেসব মহিলার দিন শিখতে আগ্রহী, ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করতে আগ্রহী, তারা শ্রেষ্ঠ, তাদের প্রশংসা করেছেন। এইটি হচ্ছে সতী নারীর বৈশিষ্ট্য। এবং মহিলারা শিরক থেকে বেঁচে থাকবে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবরে যেতে নিষেধ করেছেন, মাজারে নয়, যেগুলো শিরকের আড্ডা সেগুলি তো নয়, কবরও জিয়ারত করতেও নিষেধ করেছেন। বাবার কবর, ভাইয়ের কবর, স্বামীর কবর যখন তখন যাবে না। জীবনে একবার দেখে নিয়েছে, যদি না দেখে থাকে, বিদেশে ছিল হয়তো, ব্যাস যথেষ্ট। কিন্তু মহিলারা কবর জিয়ারত করতে যাবে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বরং লানত, অভিশাপের কথা বলেছেন। লানাল্লাহু যাওয়ারাতিল কবুর, যেসব মহিলারা কবর জিয়ারত করে, কবর দেখতে যায়, তাদের ওপর আল্লাহর অভিশাপ রয়েছে, আল্লাহর লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কি জন্য? এই জন্য যে মহিলাদের দ্বারা শিরক খুব সহজে হয়ে যেতে পারে। তাহলে এই মহিলারা যদি মাজারে যায়, আমি কয়েকটা মাজারে গিয়ে দেখেছি যে মহিলারা সবচেয়ে বেশি শিরিক করে, সেজদা করা, তারপরে তেনা বাঁধা, মাজারে গিয়ে তেনা বাঁধছে, তেনা জালিতে, এগুলি পুরুষরা খুব কম করে, মহিলারাই বেশি করে। তারপরে মান্নত করা, মাজারে নয় মান্নত করা, মান্নতগুলি সব আল্লাহ ছাড়া অন্যের জন্য, কবর মাজারের জন্য, এগুলিও মহিলারা করে। মহিলাদের দ্বারা শিরক বেশি হয়, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে সতর্ক করার জন্য শিরকের কাছেই যেতে দিও না, কবরের কাছেই যেতে দিও না। কাঁচা কবরে যদি যেতে না দেওয়া হয়, তাহলে পাকা কবর, যেগুলি শিরকের স্থানে পরিণত হয়েছে, মন্দিরের মতো অর্থাৎ মাজার, সেগুলিতে যাওয়া মোটেই জায়েজ নয়, না পুরুষের জন্য জায়েজ, না মহিলার জন্য জায়েজ। কারণ সেখানে গেলে শিরকে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করেন, আমাদের মহিলাদেরকে যেন সতী করে দেন, আমাদের মহিলাদেরকে নেক হওয়ার যেন তৌফিক দান করেন। নেক মহিলা হওয়ার যেসব বৈশিষ্ট্য আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সেগুলি আমাদের মহিলাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পয়দা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও যেন সুখী করেন, আখিরাতেও যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল নারী পুরুষ সমস্ত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন মান ইজ্জতের দুনিয়াতেও হেফাজত করেন, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব থেকে, শাস্তি থেকে আমাদের হেফাজত রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শিহাব এবং সাইমন, এই দুটো নামের অর্থ কি রাখা যাবে? নামের অর্থগুলি এইভাবে জিজ্ঞাসা করা মুশকিল। সাইমন নাম কোনো আরবি শব্দ নয়, তবে সায়েমুন যদি হয় তো সায়েম মানে রোজাদার, সায়েম শুধু রাখেন, সাইমন না রেখে। সাইমন এইসব নাম, মন্টুন, এই দিয়ে যে নামগুলি সব ওই খ্রিস্টানদের অনুকরণে এইসব নাম আসছে, সুতরাং ওই রকম নাম রাখিয়েন না। আচ্ছা, আমাদের বাঙালি সমাজে একটা আজকাল যে মানে প্রবণতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নতুন আজব নাম হইতে হবে, যেই নাম দেশে নেই, গোটা বাংলাদেশে যদি খুঁজে না পাওয়া যায়। এ কেন? আরে আয়েশা নাম ভালো লাগে না, ফাতেমা ভালো লাগে না, ঘরে ঘরে ফাতেমা আর আয়েশা, ফাতেমা আর আয়েশা আর আসমা, ওইসব নাম ভালো লাগে না। এমন নাম হয়তো গোটা দেশে যাতে খুঁজে না পাওয়া যায়, ডিস্ট্রিক্টে দূরের কথা, তাই না? তো এইরকম প্রবণতা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আব্দুল্লাহ, মোহাম্মদ, আহমদ, দেখেন আরবদের মধ্যে ঘরে ঘরে আহমদ, আব্দুল্লাহ, বাপ বেটা, চাচা ভাতিজা সব একরকম নাম। অসুবিধা আছে কিছু না? মান সম্মান তাতে কমে যাচ্ছে। এই প্রবণতা আসলে। তারপরে গায়ের মুসলিমদের, ইহুদি খ্রিস্টান হিন্দুদের অনুকরণ, বাবুল হিন্দুর নাম, মুসলমানের নাম, কেন এরকম হবে? হ্যাঁ, বুলবুল মুসলমান নাম, হিন্দুর নাম, স্বপন মুসলমান নাম, হিন্দুর নাম। তাহলে চিহ্নিত নামেও কমপক্ষে চিহ্নিত হওয়া উচিত। ভাই মোহাম্মদ, আহমদ, আমাদের আগের বেশি দূরে যান না, বাপ চাচা দাদাদেরকে দেখুন, তারা কমপক্ষে নামের সাথে লাগতেন মোহাম্মদ, হাবিবুর রহমান, যাতে চেনা যায় যে না আসলে মুসলমান। তাহলে আপনার নামটা একটু আরবি রাখেন, ইসলামিক নাম রাখেন, যাতে বোঝা যায় যে নামটা মুসলমানের, হিন্দুর নাম না, ইহুদির নাম না, খ্রিস্টানের নাম না। কেউ যদি রাখেন লাভলি আর ফেন্সি, হ্যাঁ, আর ডলফিন, এইসব যদি নাম রাখেন, তাহলে কি তো ইহুদি খ্রিস্টানে তারা এইরকম নাম রাখে, আপনি ওই রকমই রাখেন। তো সাইমন নাম রাখবেন না। বাকি কথা হইল আরেকটি নাম কি? শেহাব। শেহাব বলা হয় উজ্জ্বল নক্ষত্রকে বলে। শেহাবুন সাকিব, কোরআনে রয়েছে। শেহাবুদ্দিন আমাদের দেশে নাম রাখে, শেহাবুল ইসলাম, শেহাবুদ্দিন, শুধু শেহাব রাখেন, অসুবিধা নেই। হ্যাঁ, প্রজ্বলিত বা উজ্জ্বল নক্ষত্র, অসুবিধা নেই। আমার বড় ছেলের আকিকা করে দেয়, এখন দুই ছেলের আকিকা একসাথে করতে চাই গরু দিয়ে, কিভাবে? আকিকার মাসলা হচ্ছে যে আকিকা সপ্তম দিনের সুন্নত। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আকিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে করেছেন, এটা হচ্ছে সুন্নত। আকিকার আরেকটি সুন্নত হচ্ছে খাসি, বকরি দিয়ে, দুম্বা দিয়ে, ভেড়া, ভেড়ি দিয়ে, এইগুলি দিয়ে করা সুন্নত। ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি। আকিকা গরুতে করা সুন্নত নাই। আর গরুতেই যদি করতে হয় চান, তো তাবেইনদের জামানায় কেউ, সাহাবায়ে কেরামের জামানায় নয়, তাবেইনদের জামানায় কেউ কেউ করতেন গোটা গোটা গরু দিয়ে।
তো ছেলে হইলে দুটো গরু দেন আর মেয়ে হলে একটা গরু দেন, ভাগা নাই। ভাগা এক শ্রেণীর আলেমদের ইজতিহাদি ফতুয়া, মানে তাদের তাদের জ্ঞানগত ফতুয়া, আসলে এর কোনো বেস নেই, ভিত্তি নেই কোরআন হাদিসের উপর। সুতরাং গরুর ভাগায় আকিকা দেবেন না। জি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم: لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.